কাটা তুমি এক নিরিখে ধরো পাবে। আমাকে একটা প্রশ্ন রেখে গেছে। অশ্বিনী গোসাই বলেছে সংসার জঞ্জাল জাল না, ওখানে দেখবে পরের কবিতায় কি বলছে, সাধু মহন্ত মকর যারা জালের ঘাস কেটে যেতেছে তারা হৃদয় শক্তি পোড়া। তারা জীবন্তে মরা। তাই বিচারণ পাগলকে বলেছিল আমার গুরুচর ঠাকুর, আর বিচারণ করে বলেছিল বাবা ঠাকুরকে কি দেখা যায়? বলছে হ্যাঁ বিচারণ, তাকে দেখা যায়। তবে বাবা কোথায় গেলে পাবো? বলছে শোন, ওই যে কামনা নদীর তীরে অপলক নেত্রে থাকতে হবে। অপলক নেত্র মানে নেত্রটাকে বন্ধ করা যাবে না, জ্ঞান নয়নে তাকে দেখতে হবে। এই দুটো চরণ চোখ আর একটা জ্ঞানের সাহায্যে দিব্য নয়ন সৃষ্টি হয়, জ্ঞান চোখ। তাই অশ্বিনী গোসাই বলছে তুই নয়ন বান্ধব ছিলি তবে কেন পল্লব দিলি। ওই গানটার মধ্যে পাবে ওরে এবার পলকে হারাইলি রে, ওরে আর কি ফিরে ফিরে পাবি তারে যার নয়ন ধরবে তারে। আলাদা পলক দিলে তাকে পাওয়া যাবে না। তাই সাধু মহন্ত মকর যারা অপলক নেত্রে থাকে তারা জালের ঘাস কেটে তারা বেরিয়ে যায়। তাই তারককর্তার কলম আমাকে সদানন্দ বলে যায়, তারককর্তা বলেছে পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী গৃহে বসে ন্যাসিবান প্রস্তি ব্রহ্মচারী। আমার অশ্বিনী গোসাই এই যে ন্যাসিবান প্রস্তি ব্রহ্মচারী, সংসারে হিসাব আছে মাসে একদিন, বৎসরে 12 দিন, নারীর কাছে হল নারী বাঁচবার সন্ধান আমার অশ্বিনী গোসাই দিয়ে যায়। সুখরণা বসত করে নবরত্নের ঘরে গানটার মধ্যে পাবে। দিনগুলো ঐক্য হয়ে অষ্টদশ রশ্মি সাইয়ে সাদের ঘর বাড়াইয়ে দিয়েছে ঠিক করে 2 কোটি পর ভাগিন সারা 3 গুণেতে বন্ধন করে। 3টা গুণ ইরা পিঙ্গলা সুষমা, যেখানে এখানে বলছে জুতের হালির কাটা। বাবা গুচ্ছদার থেকে 2 আঙ্গুল উপরে আর লিঙ্গ চক্র থেকে 2 আঙ্গুল নিচে যে জায়গাটা, ওটা হচ্ছে চতুষ্কোণ একটি ঘর। ওখানেই কুলকুণ্ডলিনী বিরাজ করে প্রত্যেকটা দেহের মধ্যে। এর মধ্যেই কবিরত্ব আছে। আমার পাগল তাই তো লিখে গেছে, আমাকে প্রশ্ন রেখেছে, এই দায়িত্ব বুঝতে হবে। বাবা জুতের হালির কাটা, সেখানে আড়াইটা প্যাচ দিয়ে ইরা পিঙ্গলা সুষমা সেখানে বিরাজ করছে। নিম্নগতি থাকে অনুক্ষণ, এইবার ঊর্ধ্বগামী করতে হবে। গৃহে বসে ন্যাসিবান প্রস্তি ব্রহ্মচারী লীলামৃতকে বর্তমান টেনে নিয়ে আসতে হবে। তাই তারককর্তা বলেছে পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী গৃহে বসে ন্যাসিবান প্রস্তি ব্রহ্মচারী। এইবার আপনারা অশ্বিনী গোসাই একটা পথ দেখুন। শ্রীগুরুর অপার কীর্তি মর্তার পর 2টি বাতি জ্বলতেছে দিবারাতি জগৎ আলো করে। 24.5 তন্ত্রে বন্ধে বন্ধে রয়েছে ঘরের ভিতরে। তারপরে কলিটা কি? বাম দক্ষিণের অভিষম ক্ষিতি অত্তেজ মরুদ্গম পঞ্চতত্ত্বে ঘুরে দম রেখেছে মন্দিরে। ও তারা আগম নিগম জানলে পরে আব্রহ্মভেদ করতে পারে নবরত্নের ঘরে। বুঝতে হবে বাবা, কোন ভাবন সাধন লাগে না, যদি একবার হরি বলে নিশান দংখা তুলে আমার পাগলের একটা গান একটু অনুভূতির সাহায্যে বুঝতে পারে। কি বলেছে? ন্যাসিবান প্রস্তি ব্রহ্মচারী হতে হলে আগম আর নিগম। তাই দেখুন না পাগলের গানে আছে ঊর্ধ্বে গভীর ভজন
পাগল হলাম তাই শুনে। অটল বিহারী পাগল রসরা চিন্তিতা, অটল দেশের সন্ধান। তোমার সাধু পোশাক পরো না পরো তাতে কিছু আসা যায় না। এই যে সুন্দর একটা পন্থা আমার পাগলটা বলে গেছে, দেখিয়ে গেছে। আগমন নিগম কি বলেছে? বাম দক্ষিণে, ডান নাসিকা বাম নাসিকায় এই যে বায়ু যাওয়া আসা করে, যে বায়ুকে কন্ট্রোল করে একটা প্লেন আকাশে উঠতে পারে, যে বায়ুকে কন্ট্রোল করে আমার গোলক জলের উপর দিয়ে হাঁটতে পারে, যে বায়ুকে কন্ট্রোল করে আমার হীরামন পাগল জলের উপরে হাঁটতে পারে, যে বায়ুকে কন্ট্রোল করে ব্রহ্মজ্ঞানী হতে পারে, সেই বায়ুকে কন্ট্রোল করার পদ্ধতি আমার অশ্বিনী গোসাই বলে গেছে। বাম দক্ষিণের অভিষম কীর্তি মনোবম পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে। ও তার আগমন নিগম জানলে পরে ব্রহ্মভেদ করতে পারে নবরত্নের ঘরে। তাই মতুয়া দ্বারা হাতে কাম মুখে নাম সদা সচ্চরিত্রবান হয়, সত্য পথে থেকে তারা সত্য কথা কয়। তাদের সম্মুখে আমার ঠাকুর আসিয়া দাঁড়ায়। তার পদ্ধতি এই জায়গায় বুঝতে হবে বাবা। আগমনিগম দেখো না, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি, একবার উলু ধরি একবার হরি ধরি, জয় হরি বল হরি বল হরি বল। দমটাকে ভিতরে দিয়ে একদমে ধ্যানের ঘরে, দম সাগলে হবে না, বাইকে কন্ট্রোল করে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আস্তে আস্তে ছাড়ো, প্রথমে ডান নাসিকা তারপরে বাম নাসিকা। আগমন নিগম বোঝা যাচ্ছে তো? তোমরা বুঝতেছো তো? শুধু মাতাম দেবা, মাতাম দাও মানে হরি নামের ব্যবস্থা। পাগলরা রক্ষ দিত ওই সরলিপু, নিশান করতে দিব সরলিপু পালিয়ে দিত। পাগলে বাম রাশি, তাই অসীম বলছে বাম দক্ষিণের অভিষম খিদি আত্মাস মধ্যে পঞ্চতত্ত্বে পুরে দমে রেখেছে মন্দিরে। ও তার আগমন নিগম জানতে হবে। বাহ্য অঙ্গের সাধু শাস্ত্র এক করবে। ঘরে বসে আমার পাগল দেখো না, হীরামন পাগল শ্মশানে দাঁড়িয়ে বসে রয়েছে, ওনার স্ত্রী দাঁড়িয়ে তার বুদ্ধি রয়েছে। বোধ আমার বিষয় প্রত্যেকেরই একই অবস্থা। আমার গুরুদেব তো দেখেছি, যে ঘটনা বললাম একটু আগে, যে দুই জায়গায় মহোৎসব করছে। আবার একদিন শ্যামাপ্রসাদ স্কুল লাইব্রেরিতে আমি গান প্র্যাকটিস করতাম। আমি নিত্যানন্দ হয়ে বলছি, প্রত্যেক দিন আমি গান প্র্যাকটিস করতাম। বাবা চাকরি করতো কম, তা আমি গভীর নিশীতে একদিন দেখতে পাই লম্ব অবস্থায় হীরামন পাগলের মতো। ওই যে লেংটি পড়তো না পাগলরা, এমনি বর্তমানে ছাদের সঙ্গে মাথা ঠেকে গেছে। এটা আমার চোখে দেখেছে। সকালবেলা আমি সেই দিন ওই যে ফুটো ফুটো গেঞ্জিগুলো, স্ল্যাক্সের গেঞ্জি আছে, ওই একটা গেঞ্জি আমার গায়ে ছিল, আর একটা ইংলিশ প্যান্ট পরা ছিল, সব মনে আছে। আমি যেই বলতে পারি বাবা ভাই এই ব্যাপারটা কি কিছু দেখছিস? দেখলাম তো। হ্যাঁ তুই জানিস আর আমি জানি, আর কেউ জানো না। এখন তো তিনি চলে গেছে, আমি প্রকাশ করে দিই। কত বাজে কাজ করে রোগবো আর বাবার কথা প্রকাশ করবো, তাতে যদি রোগই বইলেও যাই তাতে যাওয়াই থাকে। তারা গুরুমশাই নতুন দর্শন তারা প্রকাশ করতেন না। আমার গোপাল সাধু
চরিত্র লিখেছেন মহানন্দ হালদার। ওরা সবাই বাবা গোপাল বলেছে বসে মহোৎসবে যেতে হবে। রাত 12টার সময় মধুমতি তীরে দাঁড়িয়ে আছে। তখন আমার বাবা একদম ছোট, আমার গুরুদেব একদম ছোট। তা প্রচন্ড খিদে লেগেছে, রাত 12টার সময় কান্নাকাটি করছে। অনিশি কাঁদিস না, বাবা গোপাল একটা কিছু করবে। এমন সময় 12খানা কুমির পিঠ দিয়েছে, যেটা আপনারা গানে গান, সেটা বর্তমান আমি তাদের মুখে শুনেছি যারা পার হয়ে গেছে। আমার বাবা তখন ছোট, শরৎ গোসাই বলছে কাঁদিস না, বাবা গোপাল একটা কিছু করবে। এমন সময় 12খানা কুমির পিঠ চালিয়ে হাতে হাত দিয়ে শিকড়ের মতন করে ভেলা হয়েছে। ডাক দিয়ে বলছে ওই দেখ, ওই যে ভেলা পাঠাই দিয়েছে বাবা গোপাল। ভেলার পিঠে তারা নিশান দমকা নিয়ে যখন উঠে গেল, বৈঠা ছাড়া হাত দিয়ে কুমির পার করিয়া দিল। নাচিতে নাচিতে মতুয়ার দল মহোৎসব যায়, আমার গোপাল সাল তখন লাঠি নিয়ে ছুটে যায়। এই অসময় আসছিস কেন? আমাদের মেজাজ ছিল প্রথম, আমাদের তো ওইরকম মেজাজ নাই, বাঘের মতন সুখ ছিল। এই অসময় কেউ আসে? এই তোরা পার, কে পার করে দিল তোদের? তোরা পার হয়েছিস কোথায়? বলছে কেন বাবা তুমি ভেলা পাঠিয়েছো? এই ভেলা আয় আয়, তোদের ভাগ ধরে নিয়ে গেছে আমার গোপাল। আর আজকে যদি কোনো শিষ্যকে একটু ভাগ ধরতে যাই, ওরে কপাল, হারমোনিয়াম তুই পালাই যাবে। এই পরশুদিন 3-4 দিন আগে একটা হয়েছে, ওরে শিষ্যকে ভাগ ধরে টানতে টানতে নিয়ে গেছে প্রায় 1-1.5 কিলোমিটার। যাইয়ে দেখে, কি দেখেছে বাবা? ওই যে 12খানা কুমির হরিভক্তদের পার করে দিয়েছে, তারা গোপালের পরশ পেয়েছে। তারা চিন্তা করে যে এই যে মাটি দিয়ে পাগলরা হেঁটে গেছে, পাগলদের পদধূলি মাটিতে লেগে গেছে, তাই কুমির জানবো তখন দেখা নয়ন জল ছেড়ে দিল। গোপাল চাঁদ বলে গড়াগড়ি দিল, নয়ন জলে কুকু ভেসে যাবে। বাবা গোপাল কৃপা করো, পশু কুলে জন্ম আমার, পশু আমার মা, পশু কুলে জন্ম নিয়ে তোমার সাধন হলো না। শরৎ, ওই দেখ তোদের ভেলা, ওই দেখ তোদের চোখে জল। ওরে শীঘ্র গতি এগিয়ে যা। কুমির যে কুমির মানুষ ধরে খায়, তারা ছুটে এগিয়ে গেছে। কুমিরের সঙ্গে তখন দেখো গলা